মুসলিম ভাইরা, দেখুন আমরা কাপড় সাফ করে থাকি, কেউ সাবান দিয়ে, কেউ সার্ফ দিয়ে, কেউ সোডা ইত্যাদি দিয়ে কাপড় পরিষ্কার করি। তো আমরা পবিত্রতা রক্ষার জন্য তা করি, কিন্তু একটু চিন্তা করে একটু ভেবে দেখি, যদি কাপড়টা সুদের পয়সা হয় বা ঘুষের পয়সা হয়, তাহলে কি পবিত্র হবে? একটু ভাবি। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে ইসলাম এই বার্তাটাই পৌঁছাতে চেয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম মানুষকে শুধু বাহ্যিক দিক দিয়ে পবিত্র করতে চাইনি, মানুষের আভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক পবিত্রতার অভাব দেখেছে। অর্থাৎ মানুষের পবিত্র হয়ে যায় তার দিক নির্দেশনা দিয়েছে এই ইসলাম। ইসলাম কত সুন্দর, একটু ভাবলে আমরা মানে 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 এটা পরিষ্কার হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেন যে একজন নারী সে নামাজ পড়ুক না কেন, সে রোজা রাখুক না কেন, সে যত রকমের ইবাদত করুক না কেন, তবুও ওই নারীটা জাহান্নামী কেন ঘোষণা করলেন? মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, যে নারী মাথার চুলকে পরপুরুষের দিকে দেখায়, দ্বিতীয়ত যে নারী স্বামীর তার স্বামীকে মূল্য দেয় না, অর্থাৎ তার অনুমতি ব্যতি রেখে সে যেখানে সেখানে গিয়ে থাকে, তৃতীয়ত স্বামীকে মিথ্যা কথা বলে, চতুর্থ স্বামীর উপার্জনে সে সন্তুষ্ট নয়, পঞ্চমত যে নারী স্বামীকে সন্দেহের নজরে রাখে। এই যে পাঁচটা গুণ আল্লাহ মুসলিমের বলা এসেছে, এই পাঁচটা গুণ বিশিষ্ট নারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একটু ভাবি, যে নারীটা নামাজ পড়ে, রোজা করে, বেশি বেশি করে দোয়া তাসবিহ ইত্যাদি করে সে আল্লাহকে সন্তুষ্টির জন্য সারা জীবন লাগিয়েছে, কিন্তু কেন রাসূল সাহেব কেন এই কথা বলেন? আল্লাহর পক্ষ থেকেও এর একই রকম কথা বলা হয়েছে। তার সাথে সাথে আর একটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হারাম খেয়ে গড়া রক্ত মাংস যুক্ত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে একটু ভাবি যে কেন আল্লাহ একই কথা এইভাবে বলেছেন যে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যে একজন মানুষ নামাজ রোজা হজ জাকাত সবই করছে, কিন্তু যদি সে তার রুজি রোজগার যদি রিজিকটা যদি ঠিক না থাকে, তাহলে সমস্ত আমলই বৃথা। এটা পরিষ্কার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে হে ঈমানদারগণ, স্বামী হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যা দান করেছি সেসব পবিত্র বস্তু সমূহ হতে খাও এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো।
এটা সূরা বাকারা 172 নম্বর আয়াত। তো দেখেন আল্লাহ তাআলা এটাই বলতে চাইছেন, যদি তোমরা আমার ইবাদত করতে চাও, যদি আমাকে রাজি খুশি করতে চাও, তাহলে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমার জন্য যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাকেই খাও। অনর্থ আল্লাহ রাব্বুল বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎ কর্ম করো, নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। সূরা মুমিনুন আয়াত নম্বর 51। তাহলে একটু ভাবি যে মানে তার ইবাদত বন্দেগীটা নিছক হয়ে যাবে যদি আমার মানে এই যে খাওয়ার দ্বারা রক্তাংশ যে মানে উৎপাদিত হয়, সেটা যদি হালাল খাওয়ার মধ্যে যদি না থাকে, আর না হলে সব বৃথা হয়ে যাবে। তো এই বার্তাটা আগের নবীদেরকেও একইভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং ইসলামকালের ভিন্নতা সত্ত্বেও তাদের সকলকে একই হুকুমে অন্তর্ভুক্ত করা হয়েছে। পবিত্র বস্তু বলতে এমন বস্তুকে বোঝানো হয়েছে যা পবিত্র এবং হালাল পথে অর্জিত। একজন মুসলিম যেমনি ভাবে বৈরাগী ও জমিদের মতো পবিত্র জীবিকা থেকে নিজেদের বঞ্চিত করতে পারে না, ঠিক তেমনি সে দুনিয়ার পূজারী ও ভোগবাদীদের মতো হালাল হারামের পার্থক্য না করে সব জিনিসে মানে মুখ লাগাতে পারে। সৎ কাজ করার আগে পবিত্র ও হালাল জিনিস খাওয়ার নির্দেশের মধ্যে পরিষ্কারভাবে এই ইঙ্গিত রয়েছে যে হারামকে সৎ কাজ করার কোনো অর্থ হয় না। আল্লাহর কাছে সৎকর্ম কবুল হওয়ার শর্ত হচ্ছে রিজিক হালাল হওয়া। যেন আল্লাহ নিজে পবিত্র আর তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন, সেহেতু বস্তুটি হালাল হলেও তা হারাম পথে উপার্জনের কারণে অপবিত্র হওয়ায় তা আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে একটু ভাবি যে তাহলে আমাদের মানে রিজিকটা হওয়াটা কিরকম হওয়া দরকার। হালাল হারাম নিয়ে জেনে খাওয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাফের বলেছে। হালাল হারাম না জেনে খাওয়া কাফেরদের কাজ আল্লাহ নিজে বলেছেন। আর যারা কুফরি করেছে তারা দুনিয়ায় কিছু দিনের স্বাদ ভোগ করছে ও চতুষ্পদ জন্তুর মতো খাওয়া দাওয়া করছে, তবে জাহান্নামই হলো তাদের ঠিকানা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12। তো দেখুন যে কথাটা আমি মানে বলতে চাইছি, তো ইসলাম মানুষকে পবিত্রতা হওয়ার জন্য মানে বাহ্যিক দিকটা যে পবিত্র হবে এমন কথা নয়, মানুষের আভ্যন্তরীণ এবং মানে আধ্যাত্মিক মানে পবিত্র হয়ে যায়, তারই নির্দেশনা দিয়েছে, তারই নির্দেশ দিয়েছে। তো আমার মনে হয় কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই দুটি আয়াত যদি আমরা নিজের মনোকটে নিজের হৃদয়ে যদি জায়গা দিই, এক কথা এই দুটি আয়াতকে সামনে রেখে যদি আমরা চলি, আমাদের চলনটা করি বা ইবাদত করি, তাহলে সব মানে এটাই যথেষ্ট। তো প্রথমত বলি যে আয়াতটা আল্লাহ তাআলা বলেন যে ওয়া কুল্লাহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এটা হচ্ছে সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন যে সেদিন নির্জন নিঃসঙ্গ অবস্থায় একাকীভাবে তার সামনে দাঁড়ানো। এই চেতনা, এই বোধ, এই বিবেক, এই মানসিকতা যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষটাকে কখনোই কোনো কুলুষিত কাজ, কোনো বহিত কাজ, কোনো মন্দ কাজ মানে মানে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ সে তার ধারে কাছেও যাবে না। কারণ
তার চেতনা এটাই আছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। আমি কিভাবে আল্লাহকে মানে জবাব দেব বা আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো, তো সে কখনোই মানে ভুল কাজ, সে মানে ব্যভিচার হোক, চুরি হোক, প্রতারণা হোক, জুলুম হোক, মানুষের ধন সম্পদকে আত্মসাৎ করা হোক, কোনোটাই তাকে স্পর্শ করতে পারবে না। সে সমস্ত সময় তা থেকে নিজেকে দূরে রাখবে এবং বাঁচার মানে চেষ্টা তৎপরতা চালাবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। এতে তার চারিত্রিক গুণগুলো যেমন মানে বিকশিত হয়, তার সাথে তার পারিবারিক জীবন, তার সামাজিক রাষ্ট্রত্ব, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও মানে আন্তর্জাতিক ক্ষেত্র সুসংগঠিত হবে এবং মানুষের জিন্দগিতে শান্তি নেমে আসবে। এটা পরিষ্কার। তো আমরা নিয়ে গিয়ে আয়াতের কতটা দাঁড় করে রেখেছি সেটাই দেখার ব্যাপার। তার সাথে সাথে দ্বিতীয় যে আয়াতটা বলতে পারি সেটা হচ্ছে আপনার আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মা কামাইনা মা কুনতুম ওয়াল্লাহু মা তা'মালুনা বাসীর। এটা হচ্ছে সূরা হাদীদের প্রথম দিকের আয়াতের অংশ। এখানে আল্লাহ বলছেন যে ওয়া হুয়া মা কামাইনা মা কুনতুম ওয়াল্লাহু মা তা'মালুনা বাসীর। তোমরা যেখানে যে থাকো না কেন, যে কাজই করো না কেন, আমি তোমাদেরকে দেখছি। দেখুন, একটা মানুষ যখন জেনার দিকে যাবে, তখন যদি সে এই খেয়াল, এই চেতনা, এই মানসিকতা যদি তার মধ্যমুখ থাকে যে এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আল্লাহ আমাকে দেখছে, তাহলে ওই লোকটা কখনোই ওই জেনার দিকে যেতে পারবে না। সে চুরি করতে পারবে না, সে মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবে না, সে মানুষের উপরে জুলুম করবে না, সে মানুষের ধন সম্পত্তি আত্মসাৎ করতে পারবে না। তাহলে ইসলাম কত মানে এত সূক্ষ্মভাবে মানুষকে মানে পবিত্রতা হওয়া পথ দেখিয়েছে। একটু ভাবি, একটু চিন্তা করি, এই আয়াত দুটোকে যদি আমরা মানে সামনে রেখে চলি, তো ওই মানুষের জিন্দেগিতে মানে যে পবিত্রতা নেমে আসবে, এটা বলাই পাবে। তা আল্লাহ আমাদেরকে মানে এই দুটি আয়াতকে নিয়ে আল্লাহ তুলে চলা তৎপরতা। তারপরে পরে মানে এই জিনিসটাই এসে পড়ে মানে ফয়সালাকে মেনে নাও। কোন ফয়সালা? এই দুটো আয়াতকে যদি পড়া থাকে, তাহলে এই দুটো আয়াতকে যদি সামনে রেখে চলার জন্য আল্লাহর বিধানকে মেনে নেওয়ার অনুমতি এসে পড়ে। বাস্তব জীবনেও একটা মেয়ে ছেলে তিনটা হুকুমের মধ্যে দিয়ে যখন পরিবারের মধ্যে সে আসে, একটা পরিবারে আসে, নতুন পরিবারে, তো সে যদি বলে যে আমি বিয়ে করেছি আর কি, আমি রান্না বান্না কেন করবো, আমি ছেলেগুলোকে মানুষই কেন করবো বা বাচ্চা প্রস্তাবিত করবো, তাহলে সে তার সংসারটা কতদিন টিকে থাকবে? ঠিক তেমনি যদি আপনি আল্লাহ এই মানে বস্তুতাকে যদি মানে মেনে নেন, আপনি যে আয়াত দুটো বললাম, এই চেতনা যে আমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহর সামনে জবাব করতে হবে, তাহলে আপনাকে আল্লাহর যে বিধানের ফেসলা সেটা মেনে নিতে হবে। আর নাহলে আপনি মুমিন হতে পারবেন না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউমিনুকা ফীমা সাদারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। এটা সূরা নিসা 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে তোমার রব্বের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ সম্পদের ভাব আমার উপর এবারে তোমার উপর অর্পণ না করে এবং তোমার ফেসলাকে সমর্থ করে মেনে না নেয় এবং আস্থা না রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমার রব্বের কসম, তারা মুমিন নয়, তারা মুমিন হতে না, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারে। তাহলে মানে স্বাভাবিকভাবে তখন আল্লাহর যে বিধান, এই আল্লাহর বিধানের মধ্যে যে প্রায় 500 বিধান এসেছে, সেই বিধানকে মেনে নিতে হবে। তাহলে ওই দুটো আয়াতের উপরে আমি আপনি দাঁড়িয়ে থাকতে পারবো। তো বিধান, সে চুরির বিধান হোক, জিনার বিধান
মানে ধন সম্পত্তি পরে আত্মসাৎ করা, পরে বহুবিটিকে প্রতি লোভ করা, মানে যেরকমই বিধানগুলা বা ওয়ারিসান যে সূত্র যে বন্টন যোগ্য সংক্রান্ত এই প্রত্যেক এইভাবে যে 500 প্রায় বিধান এসেছে, এটাকে অবশ্যই যদি আমরা না মানি তাহলে কিন্তু মন নিতে পারবো না। আমি যতই ভালো করে নামাজ পড়ি, আমি যতই ভালো করে আমলা করি, আমি যতই মানে মানে মনে করি যে আমি ভালো ইমানদার, এটা মানে শুধু বলাই থেকে যাবে। তো যে তাহলে একেবারে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে একেবারে মানে দিনের মধ্যে এই যে মানে পূর্ণভাবে ঢুকে যেতে হবে, এটাই মুদ্রা কথা। আর এই দুটো যে আয়াত আমি বললাম, এই দুটোকে ভালো রাখার জন্য আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হলো আল্লাহ, আল্লাহর ভয়। আমরা আল্লাহর ভয়কে যদি সামনে রেখে চলি, যে আমাকে মানে 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 যদি জবাব দিতে হবে, তাহলে আমি কি করে এই কাজটা করি, এই যে ভয়, এই চেতনা, এই মানসিকতা আপনাকে সমস্ত খারাপ থেকে পরিপূর্ণভাবে বা পবিত্র জীবন নিয়ে আপনি পৃথিবীতে যেমন চলাচল করতে পারবেন, ঠিক তেমনি আখিরাতেও আপনি যে পুরস্কৃত হবেন আমার কাছে, এটা মানে বলতেই হবে। তারপরে আরো বলা যেতে পারে যে আনুগত্য। তো আনুগত্য ছাড়া আপনি পরিপূর্ণ জ্ঞানের মধ্যে দাখিল হতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত সম্বন্ধ। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন, মানে আল্লাহ ক্ষমা করে দিবেন, ভালোবাসবেন, আর তিনি মানে ক্ষমাশীল, সব মানে ক্ষমাশীল কথা বলা হয়েছে আজকে। তো আনুগত্য অবশ্যই তা সামনে রাখতে হবে। তারপরে রাসূলের আনুগত্য বলা হয়েছে, যেমন অন্য আয়াতে আপনারা আমাদের প্রশ্ন হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হ্যাঁ, রাসূলের আনুগত্য করতে হবে। তো এইগুলো সামনে রেখে আমাদেরকে অবশ্যই চলতে হবে, নাহলে সঠিক দিনের আমরা মানে পদার্পণ করতে পারবো না। তার সাথে সাথে যে জিনিসটা আমার মনে হয় যে আপনাকে আমাকে মানে আমরা কার জন্য করছি, কার উদ্দেশ্যে করছি, এটা খুবই ভাইটাল জিনিস। আমাদের সমস্ত কিছু, সমস্ত ইবাদত, সমস্ত উপাসনা, সমস্ত মানে মানে জিকির আজকার যা কিছু আছে, সমস্ত কিছু কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। এই জায়গায় যদি পৌঁছতে না পারি, তাহলে তাতেও কিন্তু আমরা বৃথা হয়ে যাবো। তো সেখানে আল্লাহ তাআলা যেমন বলছেন যে ইন্নাস সালাত কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ্য়ায়াতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। এটা সূরা আপনার সূরা আনামের 162 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? এটা সব আল্লাহর জন্য। আমরা আপনার মানে একেবারে এটা একই করতে হবে যে আমি যা কিছু করছি সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে করছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ্য়ায়াতি লিল্লাহি লা শারীকা লাহু, মানে লা শারীকা লাহু, তার কেউ শরীক নেই। হ্যাঁ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত আল্লাহর জন্য উৎসর্গিত, লা শারীকা লাহু, এর কেউ শরীক নাই। তাহলে আমরা মানে সঠিক দিনের মধ্যে ঢুকে যাব। আর যদি এমনটা না হয়, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এটাই হচ্ছে মুদ্রা কথা। তা যে জিনিসটা তাই বলতেছিলাম, সেটা অবশ্যই মানে আপনারা বুঝতে পেরেছেন যে উত্তরোত্তর ভাবে মানে পূর্ণাঙ্গ দিনের মধ্যে যদি ঢুকতে চান, তাহলে এই যে আমি সূরা মরিয়মের যে একটা আয়াত আর আরেকটা আয়াত সূরা আপনার কি একটা বললাম, এই দুটো আয়াতকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা
সঠিক দিনের মধ্যে পুরো দিনের মধ্যে ঢুকে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আর পুরো দিনের মধ্যে যদি আমি না ঢুকতে পারি তাহলে কিন্তু সেটাও এই জন্য মুশকিল। সেজন্যই আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমা কাফা, তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হয়ে যাও। আর আমি একটা করছি আর একটা করবো না, এটা কোনোভাবেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে যেমন ধরুন আমি বলছি যে আমি আনুগত্য খুব করি রাসূলের, আমি তো ভালোবাসি রাসূল। এখন যে পরিবেশটা তৈরি হয়েছে যে লোকটা নামাজের সঙ্গে ভালো কাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, খাইনি গুটকা সমস্ত সময় আছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কোনো কিছু রাসূলের বিরুদ্ধে তো বলবে না একদম যে বুঝে, কিন্তু তার যে আকীদা, তার যে বিশ্বাস, তার যে ধারণা, সেটার বিরুদ্ধে যদি কেউ একটু বলে দেয় তাহলে সে এমন ভাবে চড়া হবে, সে মানুষটাকে খুন করে দিলে সে বিরাট সব পেয়ে যাবে। অথচ দেখা যায় তার বিষয়টা যে দিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এমনটাই আমাদের মুসলমানদের মধ্যে এরকম লোকের সংখ্যাও কম নয়। এরা কিন্তু ইসলামের জন্য খুবই ভয়ঙ্কর। আমি মনে করি যে ইসলামের অগ্রগতি পথে এরাও কিন্তু একটা বড় প্রতিবন্ধক। কারণ একজন মানুষ যখন কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তখন সে কখনোই সেটা মেনে নেবে না। কারণ সে মনে হয়েছে যে আমরা সঠিক জায়গায় রয়েছি, আমাদের হুজুররা যেটা বলছে সেটাই সঠিক, এই দাবিতে সে সমস্ত কিছু বলতে পারে। অথচ ইসলামের খাতাতে যদি দেখা যায় তাহলে তার দাবি না। এটা আমি বলছি না, একটু যদি চিন্তা ভাবনা করে দেখা যায় কোরআন হাদিস, তাহলে সে কোরআন ইসলাম থেকে সে অনেক দূরে রয়েছে। তার ইমানই ঠিক নাই, তার আকীদা ঠিক নাই, অথচ তার দাবিটা যে আমি পূর্ণাঙ্গ মুসলিম, এরকমই তার দাবি। আফসোস, খুবই ভয়ঙ্কর। তো দিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কি বলে সূরা লাহাব, আবু লাহাব, এও কিন্তু রাসূলকে যে ভালোবাসে এমন কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এও ভালোবেসেছে যারা ভালোবাসার নামে কোনো কিছু করতে চাইছে না, তারা বলে আর কি যে আবু লাহাব ওই একটা দাসীকে আজাদ নাকি করে দিয়েছে, আরে আবুলের ইশারা, এটা যাই হোক বলছে আর কি। তো কিন্তু আবু লাহাবের দাসা ভালোবেসেছিল, তা সত্ত্বেও কি অবস্থা? আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো না এমন কথা, কিন্তু ভালোবাসতো ঠিকই, কিন্তু তারা অনুসরণ করেনি, রাসূলের কথাকে মেনে নেয়নি, আল্লাহর বিধানকে মেনে নেয়নি, যার জন্য তাদের ঠিকানা জাহান্নাম। আর অপরদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে যখন ভালোবেসেছিলেন, ঠিক তেমনি তাকে অনুসরণ করেছেন, তার আনুগত্যকে মেনে নিয়েছিলেন বলে তারা জান্নাতি বলে বিঘোষিত, তাদের ঘোষণা রয়েছে যে তারা জান্নাতি। তো ভাই সকল, যে আমরা এমন একটা মুহূর্তে, এমন একটা সময় এসে পৌঁছেছি যে সামান্য কিছু করে আমি বিরাট দিনের মধ্যে রয়েছি, আমি ভালো একটা মুসলিম, এই দাবিতে আমরা তৎপরতা দেখাচ্ছি। অথচ যদি আমরা একটু চিন্তা ভাবনা করি আর চিন্তা ভাবনা যদি প্রয়াসটাকে যারা আত্মসমীক্ষা করি, তাহলে ধরা খেয়ে যাব যে আমি কোন জায়গায় রয়েছি, আমার আমার নামটা ইসলামের খাতাতে আছে কিনা, আমি আল্লাহর সামনে সঠিক জবাব দিতে পারবো কিনা। দেখুন, আপনাকে আমাকে যদি কেউ মুনাফিক বলে, কাফের তো দূরের কথা, যদি মুনাফিক বলে, কাফের বলে, তাহলে আমরা চোখে লাল হয়ে যাবো যে এত বড় কথা। কিন্তু আপনি যদি আত্মসমীক্ষা করি, তো আমরা যে কুফরির উপরে দাঁড়িয়ে আছি, আমি যে তলে তলে মুনাফিক হয়ে আছি, ভাবাই যাবে না। তো এমন পরিবেশ তৈরি হয়েছে যে একজন আর একজনকে তাচ্ছিল্য করছে, যে সে তার মধ্যে দিনের কোনো কিছুই না, অথচ ও ভাবছে যে আমি পূর্ণ ভূমি। অথচ যদি কোরআনের দিকে দেখা যায়, তো আল্লাহ বলছেন যে কোন মুমিন পুরুষকে তাচ্ছিল্য করতে পারে না, হতে পারে ওই মুমিন পুরুষ তোমার বা তোমাদের চাইতে,
কোনো মুমিন মহিলা কোনো মুমিন মহিলাকে ভর্সনা করতে পারবে না, হতে পারে ওই মুমিন মহিলা তোমার বা তোমাদের। তাহলে কত বড় কুফরি করছি একজন মানুষকে দূরে ঠেলে। আপনি মানুষকে দূরে ঠেলতে পারবেন না, কারণ তার কাজটাকে আপনি ঘৃণা করতে পারবেন। আজকে আমরা ওই কি বলে ফেরাউনকে কেন জালিম বলছি? সে মানুষকে মানে মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের উপরে নির্যাতন করা চলেছিল, যে একটা কওমের পুরুষদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল, যাতে নারীরা দাসদাসীতে পরিণত হয়ে যায়, নারীরা দাসদাসীতে পরিণত হয়ে যায়, তারা তাদের মানে চরিতার্থকে কাজে লাগানোর জন্য এই নির্দেশটা দিয়েছিল। আজকে আমরা কেন ওদিকে ঘৃণার চোখে দেখি? সে মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপরে নির্যাতন করার চেষ্টা করছে। যে এই যে মানুষের উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, দেখেন সে যদি বড় জালিম হয়, তাহলে আপনি আমিও ছোট জালিম হয়ে বসে আছি। একটু চিন্তা ভাবনা করলে দেখা যাবে। দেখেন গ্রামগঞ্জে আপনাকে মসজিদ থেকে বঞ্চিত করছে, আপনাকে ওই গোরস্থান থেকে বঞ্চিত করছে, অথচ মানে যারা করছে তারা একটুও চিন্তা ভাবনা করছে না যে আমরা নিজেরাই কোন জায়গায় আছি। একজন মুসলমান হয়ে মুসলমানকে দূরে ঠেলছে, খুব আবশ্যক কথা। দূরে ঠেলার কথাই নাই, দূরে ঠেলার কোরআন বলছে এটা কুফরি। সে কি করে জানলো যে আমি জান্নাতি? অথচ বলছে যে ওরা একদম জাহান্নামে, হিন্দুও ভালো, হিন্দুও ভালো, বন্ধু ভালো, কিন্তু একজন নামাজি ভালো না। একজন নামাজিকে দূর করছে, আর সৎ পথে চলার চেষ্টা করছে তাকে দূর করছে। খুব আফসোস, এমন একটা জায়গায় আজকে শুধু এই যে মানে এখানেই যে অরাজকতা না, আজকে বিশ্ব জুড়ে আজকে অরাজকতা চলছে। আজকে আপনি বিশ্বের দিকে যদি দেখেন, তো একটা ইসলামী রাষ্ট্রকে একটা মানে কাফের দেশ বা একটা কাফের দেশ মিলে যে ধ্বংস করতে আসছে, তো যারা যে মানে একটা দুটা নয়, বহুবিধ মানে ওই যারা ইসলামের দাবিদার, ইমানের দাবিদার রাষ্ট্রগুলা ওই কাফের ওই ইহুদি নাসারাকে মানে সাহায্য করছে। ইসরায়েল যাতে টিকে থাকে তার জন্য সাহায্য করছে। চিন্তা করে তার কিসের জন্য? আমার মনে হয় আকীদাগত কারণ। আকীদাটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, যে কার আকীদা কি আছে সে তো আল্লাহ ভালো দেখবে। আপনাকে দিনের কে ওয়াদা দিয়েছে একটু ভাবুন, একটু ভাবি, আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের উপরে জবরদস্তি না। আপনি সঠিকভাবে দাওয়াত দিতে পারেন যে মানে এটা রাস্তা সঠিক, এটা বেঠিক, এটুকুই আপনি বলতে পারেন, আর তার সাথে বেশি নয়। এটাই হচ্ছে মুদ্রা কথা। আমি মানে তার ব্যক্তিগত ব্যাপার, তাকে যে একটা আল্লাহ তাআলা কমন জ্ঞান দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে, তার ইচ্ছা করলে সে ধরবে, না হলে সে ধরবে না। তার জবাব দিয়ে তাকে দিতে হবে আল্লাহর কাছে, তার জবাব আমাকে দিতে হবে না। তো ভাই আজকে এমন একটা পরিবেশে আমরা পৌঁছে গেছি যে বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের এই গরিব মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান ফরমান। দ্বীনকে যাচাই করে বুঝে আমরা চলতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দিন।